টাকা হালাল টাকা দিয়ে গাড়ি কিনে নতুন অবস্থায় নিয়ে যদি মনে কোনো কাজ কাম থাকে তাহলে মনটা খারাপ লাগে, মনটা খারাপ হয়। এটা আমরা বলতে হোক আপনি বলতে যেই না মন খারাপ লাগে। হ্যাঁ অবশ্যই গাড়িটা যদি 6-7 মাস 8 মাস চালায় যদি টুটি দেখাতো তাহলে মনটা মন খারাপ থাকে না। এই জন্য বলছি আমার কাছে এখন কাজ নাই, কোন বাইক দেখাইতে পারলে আমি নিজে আমার মিস্ত্রি দিয়ে করে দেব। আচ্ছা এই বিউটিফুল আর মেয়েরে ঢুকাইলে কালো মেয়েরে মনে করেন না সুন্দরী ঐশ্বরিয়া মানান যাইবো, ওরা কোনো কিছু না। কিন্তু আসল হইলো মনে করে না যে তার বডিটা ঠিক থাকতে হবে, সবকিছু ঠিক, আসলে ইঞ্জিনটা ঠিক কিনা, সেসিসটা আর আপনার গিয়ারটা ঠিক কিনা, সাসপেনশনটা ঠিক আছে। কারণ এটা আপনি নেয়ার পর পুশ স্টার্ট, প্রদর্শন হেডলাইট, সফট টাচ এসির, পিছনে হচ্ছে আর্মরেস্ট, একজন নিয়ে আসছি। এবং গত কোরবানির ঈদের আগে ঠিক এই জায়গায় আমরা, এই জায়গায় ঠিক এটার পিছনে 2006 মডেলের সেম কন্ডিশনের একটা গাড়ি অ্যাড দিয়েছিলাম। ওটা তো দেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে গেছে। এরপর অনেকেই নক দিয়েছেন যে ভাই এই ধরনের একটা গাড়ি দেন। তো সবসময় তো এই ধরনের গাড়ি পাওয়া যায় না। তো আজকে কিন্তু আপনার জন্য 2007-এর পুশ স্টার্ট, প্রদর্শন হেডলাইট, সফট টাচ এসির, পিছনে হচ্ছে আর্মরেস্ট, একজন নিয়ে আসছি। এবং ওইটার যে দাম ছিল ওইটার থেকে একটু বেশি অবশ্যই, যেহেতু এটা 6 ছিল এটার 7, বাট কাছাকাছি দামে কিন্তু এই গাড়িটা আপনারা ইনশাল্লাহ পাবেন। এবং যে দুইটা গাড়ি দেখাবো দুইটা হচ্ছে রিজনেবল প্রাইস। তো মাসুদ ভাই আমাদের সামনে আছে। ভাইয়ের মূলত ফার্নিচার ব্যবসা, এর পাশাপাশি শখ করে গাড়ি উঠায়, 2-1টা করে গাড়ি উঠায়, রিজনেবল প্রাইসে গাড়ি দেয়। কারণ হচ্ছে ভাইয়ের কথা যে আমার ভাই শোরুম নাই, 2-3টা পার্কিং নিছি, খরচ কম তাই দিতে পারতেছি। কোনো সময় শোরুম হলে আবার এটা আমরা দিতে পারবো না। তো ভাই আজকে তো একটা হচ্ছে 2007-এর এক্সিও জি, আর এটা হচ্ছে এলিয়ন 2006-এর মডেল। 6-এর মডেল দুইটা আমরা গাড়ি দেখাবো। দুইটা তো পার্সোনাল ইউজের গাড়ি ভাই, দুটোই পার্সোনাল ইউজ করে। লাগলে যখন গাড়ি দেখতে আসবে লাগলে ওই মালিকের সাথে কথা বলে নেবে, কথা বলবে। কারণ অনেকে বলে যে রেন্ডি কার্ডের গাড়ি আইনা, ওভারের গাড়ি না, বলে পার্সোনাল ইউজ করে। না কিন্তু গাড়ি দেখলে তো বোঝা যায়, গাড়ি দেখলেও বোঝা যায়। আবার অনেকে হয়তো বা ভাবতে পারে যে আসলে ওনার ফল্ট কথা বলে। তাহলে আপনি গাড়ি যখন দেখতে আসবেন, পছন্দ হইলে আপনার মালিকের সাথে কথা বলে নেবেন। মালিকের কি করে না করে ওনার সব বিদ্যাই তো যাই না, সবকিছু বুঝে তারপরে গাড়ি কিনে। আচ্ছা, তো এটা হচ্ছে আমি সোজা জিনিসটা বুঝতে পারছি। এটা হচ্ছে 2007 রেজিস্ট্রেশন কত? এটা হলো 2007-9 রেজিস্ট্রেশন হয়েছে। পেপারসে কি অবস্থা? পেপারস আপনার ডিসেম্বর আর 26 সাল আপটুডেট আছে। আচ্ছা, তো এটা হচ্ছে প্রজেকশন হেডলাইট পাচ্ছেন, হেডলাইট অরিজিনাল? হ্যাঁ অরিজিনাল। আর এটাতে কিন্তু আপনার যে গ্লাসগুলো প্রতিটাতে হচ্ছে চ্যাসিস কোড দেয়া আছে না ভাই? এই যে এটা হচ্ছে অরিজিনাল গ্লাস। হ্যাঁ, এই পাশে হচ্ছে এই যে চেসিস নাম্বার, এই যে জাপান থেকে যেভাবে আসছে গাড়িটা চেসিস নাম্বার দিয়ে, ওই চেসিস নাম্বারটা এখনো আছে। এটা হচ্ছে চেসিস কোড আছে। এই যে অরিজিনাল দেখো টয়টা লেখা আছে। এই যে টয়টা লেখা, এটা হচ্ছে অরিজিনাল টয়টা। এই যে দেখেন টয়টা লেখা, এই হচ্ছে টয়টা লেখা। তারপরে এখানে চেসিস কোড আছে। হ্যাঁ, এটা দেখেন ভাইয়া। তো কিছু কিছু গাড়িতে এরকম চেসিস কোড সহকারে আসে। এই যে দেখেন, এই যে দেখেন, আবার এই যে চেসিস নাম্বার দেখছেন, চেসিস নাম্বার দেখছেন। হ্যাঁ, কারণ যদি এই গাড়িটা মার খাইতো বা কোনো কিছু হইতো, ডালা দরজাগুলো পরিবর্তন হইতো, তাহলে এই চেসিস নাম্বারও থাকতো না। ঠিক আছে। সো এই হচ্ছে ওভারঅল আউটলুক। আর বর্তমানে তো ভাই কোনো কাজ কাম আছে না? কোনো কাজ কাম নাই, নিবে আর চালাবে শুধুমাত্র। মানে পলিশ করলে গাড়িটা, তারপর না এটা হইলেও চলবে না ভাইয়া, পলিশ না হইলেও চলবে। কারণ গাড়িটা একেবারে এখনো 100 হয়ে আছে। যদি পলিশ ওয়াশ না করে তাও কোনো প্রবলেম নাই, নিবে আর চালাবে। ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র এবং দেখতে পাচ্ছেন উডেন, খুবই সুন্দর। হ্যাঁ, আপনি দেখেন ফেটগুলো কত, দেখছেন কত ক্লিন। যদি রাফ ইউজ হইতো তাহলে এত ক্লিন থাকতো না, এত ক্লিন থাকতো না। হ্যাঁ, এটা কিন্তু একেবারে একদম পার্সোনাল ইউজ করে। উডেন পাচ্ছেন, আপনারা অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন, পুশ স্টার্ট পাচ্ছেন। এবং দেখেন, হ্যাঁ, সিলিংটাও কিন্তু অনেক চমৎকার 2007 অনুযায়ী। এবং পিছনে কিন্তু আপনারা আবার আর্মরেস্টও পাচ্ছেন, হ্যাঁ, যেটা এক্স কালারতে কিন্তু পাবেন না। এই যে দেখেন, এই হচ্ছে ভিতরের লুকটা কিন্তু অনেক সুন্দর ভাইয়া, অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর ভিতরের লুকটা। এবং দরজাগুলো দেখছেন কত সুন্দরভাবে লেগে যায়, দেখছেন ভাইয়া? এই দরজাটা দেখেন, যদি পরিবর্তন হইতো বা অ্যাক্সিডেন্ট হইতো তাহলে দরজা এইভাবে লাগবে না, এইভাবে লাগবে না দরজাগুলো ভাইয়া। এবং গাড়ির যে শেপটা আমরা প্রায় ভিডিওতে দেখা দেই যখন শর্ট ভিডিও বানাই, যে যেমন দেখেন এখানে যে কার্ভটা এখান থেকে একবারে টানা হয়ে আসছে এবং এদিক দিয়ে আসছে, দেখেন কারণ এটা যদি অ্যাক্সিডেন্ট হতো এটা কিন্তু আপনার বাংলাদেশে মিলানো সম্ভব থাকতো না। সো এই জিনিসগুলো অবশ্যই নেবেন, দেখে নেবেন আর কি। কারণ আপনি একটা অ্যাক্সিডেন্ট হলে গাড়ি নেবেন, আপনি যখন এটা সেল করতে যাবেন আপনি কিন্তু সহজে সেল করতে পারবেন না এরকম, আবার প্রাইসটাও এরকম ভালো পাবেন না। তো যেখান থেকে নেন এইসব জিনিসগুলো অবশ্যই, বিশেষ করে অ্যাক্সিডেন্টটা আপনি দেখে নেবেন। কারণ ইঞ্জিন নষ্ট হোক, বাকি সব নষ্ট হোক, আপনি ঠিক করতে পারবেন। বাট এই ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু থাকলে কিন্তু এটার আপনি সলভ করতে পারবেন না বাংলাদেশে, ওটা আবার জাপান পাঠাইতে হবে। সেই যে দেখেন, এ হচ্ছে এখনো প্রতিটা ঝুড়ি আছে ভাইয়া দরজা, দেখছেন? প্রতিটা ঝুড়ি এখনো প্রতিটা ঝুড়ি দেখেন, এই দেখেন
এটা তো আজকে আমি নাই দেখো প্রতিটা ঝুড়ি এখনো আছে স্যার, দেখছেন প্রতিটা ঝুড়ি। এবং আপনার জাপানি স্টিকারে দেখেন, দেখেন জাপানি স্টিকারে এখন আছে। খুঁড়ি যদি মনে করেন মারি খায় তাহলে গাড়ি কাঁপবে, এইদিক ওদিক যাবে, ডামে যাবে, বামে যাবে। আসলে গাড়ি কিন্তু 4টা খুঁড়িও দেখতে হবে, লাগলে মনে করে না যে আপনার কভারটা রাবারটা খুলে দেখে নিবে, কারণ হালাল টাকা দিয়ে একটা গাড়ি কিনবে, কষ্টের টাকা দিয়ে কিনবে, দেখে শুনে নিবে, বুঝে নিবে, একবার সোজা কথা। দেখে একটু দেখেন, ইঞ্জিন দেখালে আপনার একটু আইডিয়া হয়ে যাবে। ইঞ্জিন একটু দেখা দেন। তো আমরা একটু ইঞ্জিনটা দেখায় দেই, ইঞ্জিনটা দেখালে আপনাদের আর একটু আইডিয়া হয়ে যাবে। আর বর্তমানে যারা যুক্ত হয়েছেন একটু কমেন্টস করে জানান আপনাদের কোন গাড়ি পছন্দ, আমার কাছ থেকে কোন গাড়ি ভিডিও চান সেটাও কমেন্টস করে জানাতে পারেন। আমরা ট্রাই করবো আপনাদের কমেন্টস ভিডিও বানানোর। এই যে দেখেন, এই যে দেখেন এখনো 10 বডি, এখনো মালটা 10 বডি, দেখছেন ভাইয়া এখনো 10 বডি। যদি মার খাইতো তাহলে আপনার এই ঝুড়িগুলো থাকবো না, এই ঝুড়িগুলো চলে যাইতো, মার খেলে এই ঝুড়িগুলো চলে যাবে। আচ্ছা আচ্ছা, কথা বুঝছেন? প্রাইস কেমন পড়বে এটা? এটা হলো মনে করেন যে প্রাইসটা হলো 12,80,000 টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস। নরমালি একটা কাগজপত্র কিন্তু ভরপুর। 6 এক্সকোলা কিনতে গেলেও আপনার 13 13.5 পড়বে। আবার একটা যদি 2005 এর এক্সকোলা কিনতে যান, লাইক ধরেন 2006 যদি বর্তমানে একটা এক্সকোলা কিনতে যান 13.5 নিচে মনে হয় না কোথাও পাবেন, বা 13-20। আর 5 কিনতে গেলে 1280 1250 নিচে মনে হয় না কোথাও পাবেন ভালো গাড়ি। আর 2007 একটা এক্সিও যেখানে পুশ স্টার্ট পাচ্ছেন, প্রজেকশন পাচ্ছেন, সফটওয়্যার এসি পাচ্ছেন, আর্মরেস্ট পাচ্ছেন, একবারে এক্সকোলা থেকে অনেক অনেক কমে পাচ্ছেন কিন্তু গাড়িটা। হ্যাঁ, সো আমরা নেক্সট যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে 2006 মডেলের একটা। ভাইয়া এখানের গাড়িতে আর একটা জাদু আছে ভাইয়া। কোনটা? এই যে ক্যামেরা আছে না, হ্যাঁ হ্যাঁ, এটা চতুর্দিকে মুভ করে, একবারে চতুর্দিকে আপনি একেবারে রাস্তাটা যতটুক দেখা যাবে ওই লাস্ট পর্যন্ত দেখা যাবে। ও মানে লম্বা থাকে আর হ্যাঁ, লম্বা থাকে, নিচু থাকে এরকম না? একবারে আবার মনে করেন চতুর্দিকে সে মুভ করে। এই ক্যামেরা উনি বিদেশ থেকে আনছে, এটা বিদেশ থেকে আনছে, আবার মনিটরটাও আচ্ছা আচ্ছা আইনা তারপরে বাংলাদেশে সেটিং করছে। এটা আমরা মানে অ্যান্ড্রয়েড যেটা, হ্যাঁ, যখন আপনার এই রিভার্সে দেওয়া হবে মানে রাস্তাটা যত মানে ওয়াইড অ্যাঙ্গেল আর কি, ওয়াইড অ্যাঙ্গেল যতটুকু ক্লিয়ার আছে ততটুক দেখা যাবে। বুঝতে পারছি, ওটা ওয়াইড অ্যাঙ্গেল বলে। তো এনিওয়ে আমরা এখন 2006 এর এলিয়েনটা দেখাবো। এটা তো হেডলাইট অরিজিনাল ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা হেডলাইট, সামনের গ্লাস পিছনের গ্লাস, সামনের পিছনের সাইডে সকল গ্লাস অরিজিনাল দেখে নিবে সরজমিনে আইসা দেখে নিবে। যদি দেখে যে অরিজিনাল কথায় কাজে ঠিক আছে তাহলে কথা বলবে। আচ্ছা, এবং এই যে আমি দেখাই, বিশেষ করে এখন আমি রেগুলার এই জিনিসটা দেখাই, যেমন এই যে দেখেন এই যে শেপটা এখান থেকে একবারে টানা বড়ি। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশে মিলানো সম্ভব হয় না। এবং এই যে দেখেন এটা, এই যে এইভাবে দেখেন এখানে এসে মিলে গেল, একবার জুড়ে মিলে যায়। আবার এদিক দিয়ে এসে দেখেন এই আপনার কিন্তু এই যে চলে গেছে। তো এই বিষয়গুলো অবশ্যই একটু লক্ষ্য করে কিনবেন, যেখান থেকে আপনি এই গাড়ি নেন এগুলো লক্ষ্য করে কিনতে পারলে ভালো গাড়ি পাবেন। কারণ অন্য জিনিস আপনি সলভ করতে পারবেন, ইঞ্জিনের কাজ, অন্য কাজ, বাট এগুলো কিন্তু সলভ করা সম্ভব না। আর যেখান থেকে গাড়ি নেন সব কিছু নিজের যাচাই বাছাই করে নেবেন, তাহলে একটা ভালো গাড়ি পাবেন। কারণ মাসুদ ভাই সবসময় বলে যে ভাই নিজের টাকা গাড়ি কিনবেন, দেখে আর শুই না বুঝা 5-7টা গাড়ি দেখে একটা গাড়ি নেবেন। এই হচ্ছে ভিতরে ইন্টেরিয়র। এখানে অ্যাশ, উডেন, এই যে এখানে আপনি উডেন পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কত ইজি ভাবে একবার লেগে যাচ্ছে, একবার ইজি ভাবে। ওপেন করেন, আমি একটু ভিতরে দেখাই। যেমন একটা এক্সকোলা গাড়ি বা আপনার এক্সিও গাড়িতে কিন্তু ভিতরে এত সুন্দর থাকে না, যেটা এলিয়ন প্রিমিতে থাকে। কারণ এলিয়ন প্রিমি একটু আপনার হাই গ্রেডের গাড়ি এক্সকোলা এক্সিও থেকে। সো দেখেন খুবই সুন্দর একটা ইন্টেরিয়র, উডেন। এবং এক্সকোলা এক্সিও থেকে কিন্তু এটা চালিয়ে অনেক মজা। এলিয়ন প্রিমি আপনি খুবই কমফোর্টলি যদি হাইওয়েতেও চালান, মানে ওই গাড়ির তুলনায় অনেক আরাম করে চালাতে পারবেন। হ্যাঁ, এটাতে আপনার আর্মরেস্ট পাচ্ছেন, সিলিং পাচ্ছেন, এবং এই গাড়িগুলোর শেপ অনেক সুন্দর। এগুলো যদি আপনি বডি কিট করেন, বডি কিট করলেও কিন্তু গাড়ির লুকস অনেক সুন্দর হয়ে যায়। হ্যাঁ, তো দেখতে পারেন গাড়িটা সিলভার, কোনো কাম কাজ নাই ভাই, নিবে আর শুধু খালি চালাবে। আর আসার পর যদি টুকিটাকি কাজ পায় সেক্ষেত্রে হ্যাঁ আমি করে দিব। যদি কোনো ভাই যদি কাজ দেখাইতে পারে আমাকে, হ্যাঁ আমার থেকে তো অনেক জ্ঞানী থাকতে পারে মানুষ, এটা কোনো কিছু না। আমি শুধু খালি জ্ঞানী তা না, আমার ছাড়া অনেক জ্ঞানী থাকে আছে দুনিয়াতে। যদি কোনো ভাই দেখাইতে পারে গাড়িতে কোনো ধরনের কাজ খরচে করে দিবেন, আমার টাকা দিয়া আমার মিস্ত্রি দিয়ে আমি করে দিব। আচ্ছা, ইঞ্জিন একটু ওপেন করবেন, ইঞ্জিন একটু দেখা দেই। তো যেহেতু ভাইয়ের নিজ খরচে করে দিবে, তো সেক্ষেত্রে তো আপনার টেনশনের কারণ নাই। অনেক জায়গায় আপনি বিশেষ করে ডিলার বা অন্য জায়গা থেকে কিনতে গেলে এটা বলবে না, কেউ বলবে না। হ্যাঁ, বলে দেবে আপনার মত আপনি দেখেন। কথা বলছি ভাইয়া, কারণ একদম একটা কষ্টের টাকা হালাল টাকা দিয়ে গাড়ি কিনে
নতুন অবস্থায় নিয়ে যদি মনে কোনো কাজ কাম থাকে তাহলে মনটা খারাপ লাগে, মনটা খারাপ হয়ে যায়। এটা আমরা বলতে হোক, আপনি বলতে হোক, যেই না মন খারাপ লাগে। হ্যাঁ, অবশ্যই গাড়িটা যদি 6-7 মাস 8 মাস চালায় যদি একটু টুটি দেখা যায় তাহলে মন খারাপ থাকে না। এই জন্য বলছি আমার কাছে এখন কাজ নাই, কোনো বাইক দেখাইতে পারলে আমি নিজে আমার মিস্ত্রি দিয়ে করে দেব। আচ্ছা, ইঞ্জিনটা ভাই দাঁড়ে থাকে, ওনার দাঁড়ে থেকে করে দেব। বুঝতে পারছি। না, এটা আসলে উচিত, বিশ্বাস না করে নিজে যাচাই বাছাই করা নেই, কারণ ইলেকট্রনিক জিনিস টুকটাক যে কোনো সমস্যা হইতেই পারে। এই যে দেখেন, এরপরে দেখেন এখন লাইক এই যে মার্শেলটা যখন গাড়ি রাফ অ্যান্ড টাফ ইউজ চলে, এখানে দেখবেন যে জং পড়ে যায়, দাগ উঠে যায়, 4-5টা দাগ থাকে, বাট এটাতে দেখেন ওরকম কিন্তু কোনো স্ক্র্যাচ নেই। এই যে এখনো জুরিগুলো, এখনো মনে কোনো জুরিগুলো আছে ভাইয়া, মার খেলে জুরি কোনো থাকলো না। বিশেষ করে 2006 অনুযায়ী কিন্তু অনেক ভালো গাড়ি, এবং এই গাড়িটা যদি কোনো শোরুমে উঠাতো ওনারা কিন্তু একবারে টিপ টপ ক্লিন করে 4-5 টাকা খরচ করে উঠাইতো, তখন এটা লুকস আরো বেটার হইতো। আর ভাই হচ্ছে যে মানে কোনো কাজ কাম থাকে না, জাস্ট হয়তো বা আপনার ওয়াশের কাজটা থাকে, যেটা আপনার নিজ মতো করে নিতে পারবেন। বাট দেখেন মানে গাড়িটার কন্ডিশন দেখেন কতটা ভালো। হ্যাঁ, এটা তো দেখতেছেন আপনি 2006 এর অন্য গাড়িও দেখবেন, তখন আরো জাজ করতে পারবেন। এই যে দেখেন, এটাও টিন ভাইয়াকে বলি কি, কিন্তু দেখতে চকচকা, দেখতে চকচকা গাড়ি, মানে ভিতরের লোক বাইরের লোক দেখতে চকচকা, কিন্তু আপনি ইঞ্জিনে প্রবলেম, এসিতে প্রবলেম, আপনি গিয়ারে প্রবলেম, আপনি মনে করেন না এই সাসপেনশনে প্রবলেম, তাহলে আপনি এই গাড়ি নিয়ে লাভ নেই। আপনি আগে ওগুলি ঠিক থাকতে হবে। আপনি বিউটিফুল আর মেয়েরে ঢুকাইলে কালো মেয়েরে মনে করেন না সুন্দরী ঐশ্বরিয়া মানান যাইব, ওরা কোনো কিছু না। কিন্তু আসলে হইলো মনে করে না যে তার বডিটা ঠিক থাকতে হবে, সবকিছু ঠিক, আসলে ইঞ্জিনটা ঠিক কিনা, সেসিস না আর আপনার গিয়ারটা ঠিক কিনা, সাসপেনশনটা ঠিক আছে, কারণ এটা আপনি নেওয়ার পর কিন্তু যে ওয়াশ পলিশে 2-2.5 টাকা লাগে করে ফেলতে পারবেন। বড় কথা না, যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস ওগুলো ঠিক থাকতে হবে। ঠিক কথা বলছেন। ওগুলো যদি ঠিক থাকে, আপনি মনে করেন মন মতন এক জায়গায় নিয়ে আপনি 2500 টাকা 3000 খরচ করে পলিশ ওয়াশ করে মন মতন করে নিতে পারবেন। এটা আমি করি না কেন, আমার কথা হচ্ছে রং করলে মানুষ মনে করে যে এটা মাইর খাইছে, এই করছে সেই করছে, এই জন্য আমি এই কাজটা করি না। যে অবস্থায় আনি ওই অবস্থায় আমি দেখাই, যদি কোনো বাইরের পছন্দ হয় সরজমিনে আইসা তাহলে তার কাছে বিক্রি করি। আচ্ছা, আমার কথা হচ্ছে আমি ভিডিওতে যেই কথা বলছি সরজমিনে আইসা যদি দেখে ওই কথাই ঠিক আছে, তাহলে গাড়ি নিয়ে কথা বলা হবে। আর কোনো কথা জুট, তাহলে আমার গাড়ি দেখাই দরকার নেই। প্রাইস কেমন হবে এটা ভাই? এটা হলো 15,50,000। এটা হচ্ছে আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। আর টুকটাক কাজ থাকলে এই টাকার মধ্যে আপনি করে দিবেন। হ্যাঁ, যদি কোনো আমার কাছে এখন কোনো কাজ নাই, যদি কোনো বাই দেখাইতে পারে তাহলে আমি নিজে করে দিব আমার মিস্ত্রি দিয়ে। আচ্ছা, দাঁড়ে রাখি, একেবারে বাইয়ের দাঁড়ে রাখি করে দিই। আচ্ছা, আর ভাই কিন্তু মূলত যেটা আমরা প্রথমে বলছিলাম একটু করে দেন, আমি করে দিই। মূলত ফার্নিচার ব্যবসায়ী, আর শখ করে টুকটাক গাড়ি উঠায়, তো সেক্ষেত্রে নিজস্ব ফার্নিচারের শপ আছে এখানে অনেক বছর ধরে। আপনারা আসলে মোহাম্মদপুর শিয়া মসজিদ এসে ভাইকে ফোন দিলেই সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে আপনারা গাড়িগুলো দেখতে পারেন। তো এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।